বৌমা, সামান্য একটা মাছ করতে তুমি এমন কেন করছো বলো তো? আচ্ছা, তোমাদের বাড়ি কি কখনো এত বড় মাছ আনেনি? অনেক বড় মাছ তো, তাই খুব নার্ভাস লাগছে, যদি হাত কেটে যায়। আরে পাগলি মেয়ে, যেখানে পেট কেটে বাচ্চা বের করতে হয় সেখানে মাছ কাটতে গেলে সামান্য একটু যদি কেটে যায় তাতে চিন্তার কি আছে? আচ্ছা, শুনলাম রুই মাছ নাকি মা না করে দিছে। হ্যাঁ বলো, কাজটাকে একদম ঠিক করছে? একদম ঠিক করছে, একদম ভালো কাজ করছে। তো ওনার তো কাজের মধ্যে কোনো মন নাই, মানে কোনো যত্ন নাই কাজের মধ্যে। দেখছো আমার রুমটা কি অপরিষ্কার করে রাখছে, তুমি এসে দেখছো না? হ্যাঁ, দোয়া করো যেন মাছটা ঠিকঠাক মতো কাটতে পারি। শোনো, মাছ কাটা হলে আমার জন্য তোমার ভালোবাসা মিশ্রিত চা নিয়ে আসবা, যে চা খেয়ে আমি মগ্ন হয়ে যেতে চাই। বাবা, কাল থেকে একটু আগে আগে রান্নাটা শেষ করার চেষ্টা করো। আমরা এই 2টার মধ্যে কিন্তু লাঞ্চ। মাগো, বেলা তো অনেক হয়ে গেছে। হ্যাঁ মা, তাহলে আমি এখন বসে পড়ি। কি বলো? তুমি কেন বসবে মা? আমাদের বাড়ির না একটা নিয়ম আছে, মানে আমরা আগে বয়োজ্যেষ্ঠ যারা তাদের, আর ছোট যারা তাদেরকে খাইয়ে তারপরে বাড়ির বউ যারা আছেন তারা খান। মায়া, রান্নাটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, কারণ তাড়াতাড়ি রান্নাটা করলে সবাই তাড়াতাড়ি লাঞ্চটা করতে হবে। আর এমনিতে তো আমি অফিসেই থাকি, তোমরা যদি টাইম মতো খাবারটা না খাও তাহলে কেমনে হবে বলো তো? বৌমা, তুমি একটা ভুল কাজ করে ফেলেছো। তোমার মাছ কাটা শিখতে হবে। আহা, এত বড় একটা মাছ আনলাম, সে মাছকে কি করে কেটেছে? কথা শেষ করে এদিকে আসো বৌমা। এই বৌমা, কোথায় যাচ্ছ মা? জি মা, একটু বেড়াতে যাচ্ছি। খালা তুমি আসছো, খুব ভালো কাজ করছো। তোমরা দুই বোন মিলে এখন গল্প গুজব করো, আমরা আসতেছি। হ্যাঁ, এই কি বলিস? তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি কোনো কিছু নাই? তোর খালা আসছে, এখন তুই কোথায় যাবি? খাওয়া দাওয়া করবে না তোর খালা? এতদিন পরে আমার বাসায় এসছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করবে। খালা তুমি খাওয়া দাওয়া করে নিও, আমরা যাবো আসবো, ঠিক আছে? হাই হাই, কি বলে? তোর খালা কি খাবে? ঠান্ডা ভাত খাবে নাকি? দেখো তো বৌমা, তুমি বাচ্চা ছেলেটার কথা একদম শুনে না তো। আজকে তোমার বেড়াতে যাওয়ার দরকার নেই, পরে যেও, কেমন? তুমি তোমার খালা শাশুড়িকে একটু লেবুর শরবত করে দাও, কেমন? জি মা। আচ্ছা ঠিক আছে, তুমি খালার জন্য সবকিছু রেডি করো, আমি আসছি। বৌমা, শুধু নিজের কাপড় ধুলে হবে? শ্বশুর শাশুড়ি কাপড় ধুতে হবে না? মা, আপনার কোনো কিছু ধুয়ে দিতে হবে? আরে কি বলেনি, শুধু আমার কাপড় চোপড় নাকি? আরে তোমার বাবার, তারপরে রকি, সোমা, তারপর জাহিদের ওই যে অফিসের কাপড় চোপড় আছে না, ওগুলো তো ধুতে হবে মা। আমার তো মাজায় ব্যথা, নাহলে আমি নিজেই ধুয়ে দিতাম। সবার কাপড় ধুয়ে দিতে হবে? ও মা, কি বলো? আমরা সবাই মিলে তো একটা ফ্যামিলি, তাই না? যেমন আমি, তোমার বাবা, রকি, সোমা, জাহিদ, ছোট ছোট ভাই বোনদের যদি কাপড় চোপড় না ধুয়ে দাও তাহলে হয় বলো? কাপড় চোপড় ধুয়ে দিলে কি সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আরে কই রে, তবে তুমি যে কি উপকার করলে, এই কাপড় ওয়াশ করে যে কি বিরক্তিকর। ভাবি, এই জামার জিন্স গুলো একটু যত্ন নিয়ে ধরে দিবা। দামি দামি জিন্স তো। হারিস, সেটা তো ভাবিকে বলতে হবে না, তোর ভাবি সেটা বোঝে না। অবশ্য তোর ভাবির বাড়ির লোকজন এত দামি কাপড় চোপড় পরে কিনা সেটা আমি জানি না। বৌমা, তুমি যেভাবে গুঁড়ো করছো তাতে তো গুঁড়ো হবে না। ভাবি, আমার গ্রিন কালার জামাটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না প্লিজ। সোমা, ভাবিকা জামা কাপড় নিয়ে কোনো ফরমালিটি দিস না। কি রাগ করেছে কেন? মা, ভাবি ভাইয়ের একটা পছন্দের টি শার্ট নষ্ট করে ফেলে। মনোযোগ দিয়ে কাজ করো মা, মনোযোগ দিয়ে কাজ করো। মা, আমার চেনটা যদি দিতেন। ও, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম, আমার মনেই ছিল না। আরে কি মুশকিল, বৌমা কি এক্ষুনি তোমাকে দিতে বলছে? তাই তো বললো বৌমা। আরে বাবা, সেটাই তো বললো। বৌমা ভেবেছে যে তার শখের চেনটা শাশুড়ি আম্মা কি করে না করে, দেয় কি না দেয়, সেই জন্যই আর কি। অবশ্য বৌমার কোনো দোষ নেই, বৌমার পারিবারিক কালচারটাই এরকম, সব কিছুতে সন্দেহ করে না মা, তাই বলেছে আর কি। খুলে দাও। ও, মনে ছিল না, মনে ছিল। দাও দাও, আমি খুলে দিচ্ছি। দিয়ে দাও।
আমি মায়া, এই মায়ার সংসারের চালে আমি আটকে পড়েছি এক হরিণের মতো, যার দুটো রঙিন ডানা ছিল, কিন্তু মাকড়সার জাল তার সেই ডানা দুটো জড়িয়ে ধরেছে। এই সংসার ছেড়ে তুই কোথাও যেতে পারবি না মায়া। এই সংসারের মায়া তুই ধীরে ধীরে